বিজ্ঞান আমাদের মনের নানান প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করে। কিছু উত্তর পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা হাতে কলমে পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকল্প তাত্ত্বিক গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছতে হয়। পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে নিয়মিতভাবে ঘুরছে, যাকে আমরা বার্ষিক গতি বলি। আবার পৃথিবী তার অক্ষের চারদিকে নিয়মিত ঘুরছে, যাকে আমরা আহ্নিক গতি বলি। আজ আমরা আলোচনা করব আহ্নিক গতি এবং বার্ষিক গতি থেমে গেলে কি হবে পৃথিবীর। দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত। পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে নিয়মিতভাবে ঘুরছে, যাকে আমরা বার্ষিক গতি বলি। এই ঘূর্ণনের কৌণিক বেগের মান সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। পৃথিবীর সাথে সাথে পৃথিবীর ওপরে থাকা সবকিছুই একই বেগে গতিশীল থাকায় এই প্রচণ্ড কৌণিক বেগ আমরা বুঝতে পারি না। আচ্ছা, পৃথিবীর বার্ষিক গতি থেমে গেলে কি হতে পারে? পৃথিবীর বার্ষিক গতি থেমে গেলে কি হতে পারে সে বিষয়ে বিজ্ঞানীদের বিভিন্ন মতামত জানব। সৌরজগতের প্রত্যেক সদস্যকে সূর্য তার শক্তিশালী মহাকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করছে। পৃথিবীর এই কাক্ষিক বেগ না থাকলে সূর্যের এই মহাকর্ষ বল উপেক্ষা করতে পারবে না, ফলে পৃথিবী সূর্যের বুকে আছড়ে পড়বে। অন্যদিকে সূর্য যদি হঠাৎ উধাও হয়ে যায়, পৃথিবী সেকেন্ডে 30 কিলোমিটার বেগে কক্ষপথ থেকে স্পর্শক বরাবর সোজা বেরিয়ে গিয়ে মহাবিশ্বে হারিয়ে যাবে। বার্ষিক গতি থেমে গেলে এই আবর্তন বেগ স্বাভাবিকের থেকে কমে গেলে অপকেন্দ্র বলের মান কমে যাওয়ায় সূর্যের মহাকর্ষ বলকে প্রতিমিত করার জন্য পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের মান কমে যাবে, অর্থাৎ পৃথিবী সূর্যের কাছে চলে আসবে। আবার কাক্ষিক বেগ স্বাভাবিকের থেকে বেড়ে গেলে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের মানও বেড়ে যাবে এবং পৃথিবী সূর্যের থেকে দূরে চলে যাবে। পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। এই বেগে কোনো বস্তুকে পৃথিবীর মাটি থেকে উৎক্ষেপ করলে তা পৃথিবীর অভিকর্ষ বল কাটিয়ে মহাবিশ্বে পৌঁছে যাবে। এখন পৃথিবীর কাক্ষিক বেগ প্রায় 30 কিলোমিটার প্রতি সেকেন্ড। হঠাৎ পৃথিবীর এই আবর্তন থেমে গেলে, অর্থাৎ বার্ষিক গতি থেমে গেলে, গতিজাড্যের জন্য পৃথিবীর গতির দিকে থাকা পাহাড়, পর্বত, বিল্ডিং, কলকারখানা, মানুষ, পশু পাখি, সমুদ্র, এক কথায় সবকিছু মাটি ছেড়ে মহাকাশের দিকে ধেয়ে যাবে এবং পৃথিবীর গতির উল্টো দিকে থাকা এই সমস্ত কিছু প্রচণ্ড জোরে পৃথিবীকে আঘাত করবে। এক মুহূর্তে সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে, বলা যায় ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কাক্ষিক বেগ হঠাৎ না থেমে ধীরে ধীরে কমতে থাকলে বিজ্ঞানীদের মতে 65 দিনের মাথায় পৃথিবী সূর্যের দিকে এগিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত সূর্যের বুকে আছড়ে পড়বে। এই সময় পৃথিবীর ভূপ্রাকৃতিতে অদ্ভুত পরিবর্তন দেখা যাবে। এই 2 মাসের যাত্রা ভীষণ ভয়ঙ্কর ও ধ্বংসযজ্ঞপূর্ণ হবে। প্রথম 1 সপ্তাহ পরে পৃথিবীর গড় উষ্ণতা 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তৃতীয় সপ্তাহের শুরুতেই মহাবিশ্বের তীব্র তাপ প্রবাহ পৃথিবীকে ঝলসাতে শুরু করবে। পৃথিবী 41 দিনে শুক্র গ্রহের এবং 57 দিনে বুধের কক্ষপথ ছুঁয়ে যাবে। পৃথিবী সূর্যের দিকে এগিয়ে যেতে থাকবে। 50তম দিনে পৃথিবীর গড় উষ্ণতা হবে 125 ডিগ্রি সেলসিয়াস। বুধ গ্রহের কক্ষপথের কাছে পৌঁছানোর আগেই পৃথিবীর মাটি সৌরতাপে ফেটে যাবে। জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলবে। সমুদ্রের জল টকবক করে ফুটতে ফুটতে বাষ্পীভূত হয়ে যাবে। সমস্ত জীব ধ্বংস হয়ে যাবে। 65তম দিনে পৃথিবীর উষ্ণতা হবে 3000 ডিগ্রি সেলসিয়াস। এরপর পৃথিবী এক সময় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হয়ে যাবে, কিন্তু মাত্র 7 দিন পরেই পৃথিবী ভেঙে টুকরো টুকরো হতে হতে জ্বলন্ত লাভা ও গলে যাওয়া পাহাড়গুলো সূর্যের বুকে প্লাজমার আকারে আছড়ে পড়বে। তবে একথাও ঠিক, অদূর ভবিষ্যতে এরকম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার জানব পৃথিবীর আহ্নিক গতি থেমে গেলে কি হতে পারে। পৃথিবী তার অক্ষের চারদিকে নিয়মিত ঘুরছে, যাকে আমরা আহ্নিক গতি বলি। এই বেগ বিষুবরেখা বরাবর প্রায় ঘন্টায় 1600 অর্থাৎ 1600 কিলোমিটার।
আমাদের মনে হয় পৃথিবী স্থির, আসলে পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে। সেই গতি থেমে গিয়ে পৃথিবী সত্যি সত্যি স্থির হয়ে গেলে কি হতে পারে? পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবীর চারপাশে থাকা বায়ুমণ্ডল ও সমুদ্র একই বেগে ঘুরছে। পৃথিবীর নিজের চারদিকে আবর্তন হঠাৎ থেমে গেলে বায়ুমণ্ডল ও সমুদ্র গতিজাড্যের জন্য ঘুরতে থাকবে। ফলে পৃথিবী পৃষ্ঠের সবকিছুকে উড়িয়ে নিয়ে যাবে পূর্ব দিকে। নিরক্ষীয় অঞ্চলে ছিটকে পড়ার গতি বেশি হবে এবং মেরু অঞ্চলের দিকে ক্রমশ কমতে থাকবে। 2. পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তনের জন্য তৈরি হওয়া অপকেন্দ্র বল নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রে জলস্ফীতি ঘটায়। এই আবর্তন বন্ধ হলে যেহেতু উভয় মেরুতে অভিকর্ষ বল তুলনামূলক বেশি, তাই বিপুল জলরাশি পৃথিবীর 2 মেরুতে ভিড় করবে এবং বিশাল ভূমিক্ষয় ঘটতে পারে। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে 8 কিলোমিটার জলস্তর নেমে সেই জল মেরুতে পৌঁছাবে। ফলে আন্টার্কটিকা সহ অন্যান্য মহাদেশের বহু অংশ জলের তলায় ডুবে যাবে। পৃথিবীর 2 মেরুতে মহাসমুদ্র ও মাঝখানে ভূভাগ দিয়ে তা আলাদা এই রকম দেখতে হবে। দিন ও রাতের সময়সীমা বেড়ে গিয়ে 6 মাস দিন ও 6 মাস রাত হবে। সূর্যের সামনে থাকবে টানা রোদে থাকায় মরুভূমি হয়ে যাবে। উল্টো দিকে রোদের অভাবে সবুজ ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর তুষার ঝড়ে জীবন বিপর্যস্ত হয়ে উঠবে। সূর্যের সামনে থাকা অংশের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি পার করে যাবে। পুকুর, নদ, নদী, জলাশয় সব শুকিয়ে যাবে। একমাত্র প্রান্তীয় অঞ্চলে খুব সামান্য মানুষের আদিম জীবনযাপন করা হয়তো সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর আবর্তনের জন্য এর চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা সূর্যের থেকে আগত গরম সৌর বাতাসের ঝলকানি থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। স্বাভাবিকভাবেই আবর্তন থেমে গেলে, অর্থাৎ আহ্নিক গতি থেমে গেলে এই চৌম্বক ক্ষেত্র আর থাকবে না, যা সূর্যের বহ্নিশিখায় বিভিন্ন মহাজাগতিক রশ্মির কুপ্রভাবে পৃথিবীতে সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যাবে। আহ্নিক গতি হঠাৎ থেমে না গিয়ে ধীরে ধীরে বহু বছর ধরে কমতে থাকলে বিজ্ঞানীরা হয়তো সম্পূর্ণ না হলেও বেশ কিছু মানুষকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে সময় পাবেন। কিন্তু পৃথিবীর আবর্তন হঠাৎ বন্ধ হয়ে গেলে কোনোভাবেই আমাদের কারো অস্তিত্বই টিকবে না। তবে একথাও ঠিক, অদূর ভবিষ্যতে এরকম সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাব।